আজকে আমরা বানাবো ঝটপট একটা ডিনার আইটেম, টুনা ফ্রাইড রাইস। ডিনার বলতে এটা দিয়ে লাঞ্চও করা যেতে পারে, আর ঝটপট বলছি কারণ এটা আমরা ক্যান টুনা দিয়ে বানাবো আর আমাদের ভাতটাও আগে থেকে রান্না করা আছে। সো দুইটা একসাথে মিক্স করে কিভাবে মজা করে ডিনার করা যায় সেটা দেখাচ্ছি। শুধু দুইটা, আর উপকরণ তো লাগবে? ওগুলো আমরা অলরেডি কেটে রেডি করে নিয়েছি। দেখো এখানে খুব বেশি আইটেম লাগবে না, অল্প কিছু আইটেম লাগবে। আর রেসিপিটা হচ্ছে ওয়ান পট রেসিপি, একবারে একটা পটে রান্না করে শেষ করে ফেলবো। সো প্রথমে আমার যেটা লাগছে সেটা হচ্ছে ক্যানের টুনা। আমি যে টুনার ক্যানটা নিয়েছি এটা হচ্ছে 165 গ্রামের, আর এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েলে ডুবানো টুনা। বাজারে টুনা ইন ওয়াটারও পাওয়া যায়, বাট আমি তেলেরটা নিলাম। তো প্রথমে আমি এই তেলটাই নিয়ে নিচ্ছি। এই তেলটার মধ্যে আমি সব রান্না শেষ করার চেষ্টা করব, এরপরে আর এক্সট্রা তেল দেওয়ার দরকার নাই। আসলে অনেক তেল দিছে কিন্তু ভিতরে। এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেওয়া, সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে এক সাইডে আমি এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। ওপস, সমস্যা নেই, এটা তো এমনি স্ক্র্যাম্বল করব, তাই না? হ্যাঁ, এর মধ্যে একটু লবণ ছিটাই। এটা আমি এখন একটু স্ক্র্যাম্বল করে নেব জাস্ট। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি করে কাটা, আর ছোট্ট একটা ক্যাপসিকাম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। দেখতে ইয়ার মতো লাগতেছে, চিচিঙ্গা ভাজির মতো লাগতেছে। মনে হচ্ছে বেশি ক্যাপসিকাম হয়ে গেছে, তাই না? না না, খেতে মজা লাগবে। এরপর আমি এটার মধ্যে 1 ক্যান টুনা দিয়ে দিচ্ছি। আর টুনা মাছগুলো দেওয়ার পর এটার মধ্যে 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এটা আস্ত রসুনও ছোট ছোট কুচি কুচি করে দেওয়া যেতে পারে, আমি আগে ভুলে গেছি রেডি করতে, সো বাটাটা ইউজ করলাম। আর এখানে 1 পিস টমেটো ছোট ছোট কিউব কিউব করে কেটে নেওয়া, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন ভাত দিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে 2 চা চামচ পরিমাণ সয়া সস। এখানে আছে 1 চা চামচ পরিমাণ ওয়েস্টার সস। এটা আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে, বাট দিলে মজা লাগবে। একটু সস দিলে বেশি মজা হয় ফ্রাইড রাইসটা। ওয়াও, দেখতে সুন্দর লাগতেছে এখন। সো মিক্স করে নিচ্ছি। আর আমি হচ্ছে লবণ দিতে ভুলে গেছি, সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি লবণ দিচ্ছি না, অল্প পরিমাণেই দিচ্ছি, কারণ অলরেডি আমি এটার মধ্যে সয়া সস দিয়েছি, তাই এমনি একটু লবণ লবণ টেস্ট থাকবে। আর সামান্য ব্ল্যাক পেপার দিয়ে নিচ্ছি। সামান্য না, ব্ল্যাক পেপার একটু বেশি দিচ্ছি, আমরা পছন্দ করি। এটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী। অনেক ইজি রেসিপি, কিন্তু বেশিক্ষণ লাগতেছে না, বাট মজার, খেতে মজা লাগবে। সো সবগুলো আমি এখন একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। শেষই তো প্রায়, চলো খাই। হ্যাঁ, মোটামুটি শেষ। এরকম ঝটপটি এই ডিনারটা বানায় ফেলা যায়। জাস্ট কিছু উপকরণ একটু কাটাকাটি করে নিয়ে রেডি করে তারপর এই ঝটপট এই ডিনারটা বানায় ফেলা যায়। যা ইয়ামি লাগতেছে না দেখতে, খাবো কখন ওয়েট করতেছি। সুন্দর হয়েছে, ব্রাভো, মজা হবে খেতে। তো সবার শেষে পরিবেশনের পর আমি এটার উপর একটু লেবু চিপে দিচ্ছি। এই লেবুটা কিন্তু মাস্ট, কারণ এই লেবুটা দিলে একদম এটার ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়। টেস্ট বাড়ায় দিবে পুরো। হ্যাঁ, একদম টেস্টটাই অন্যরকম হয়ে যায়। সো এই হচ্ছে আমাদের ফ্রাইড রাইস রেডি। তো আমরা এখন এটা একটু টেস্ট করে দেখি আসলে কিরকম হয়েছে। সেই তো কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর নেক্সট ডে আরো কি কি রেসিপি ভিডিও আপনাদের জন্য বানাতে পারি, কোনো আইডিয়া থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর এখানে আছে একটা টমেটো ছোট ছোট কিউব কিউব করে কেটে না বাবা গরম।